আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ব্লগ আরম্ভ করতে চাইলাম। আশা করি আপনার ভালো লাগবো। সো সামনে দি ঈদ, আপনারা সকলেও যার ওন ওয়ে সবে যার প্রস্তুতি নিরা, তেমন আমিও একটু রান্না বাড়া আরম্ভ করলাম। কারণ আমার ঘরে ইয়ে তো ছেলে মেয়ে বাচ্চাইন সকলে খানো দলইবা আর দেন একটু খানির আয়োজন তো করেও লাগে। অলদো তেমন খাওয়াও আহিলা হয় না, তারপরেও তো মনে বুঝে না যেহেতু রান্দা হয় একটু রান্দা লাগে। সো আজকেও আমি যে রেসিপিটা শেয়ার করাম আপনার লগে, গরুর মাংস অনেকজনে অনেক লাহান রান্ধন যে জেলা রান্ধন। এন্ড অফ দ্য ডে টেস্ট মোটামুটি তোরা একটু ডিফারেন্ট হয়, গরুর মাংসর টেস্ট মিলবো। সো আমি আমার ওয়ে আপনারা দেখাইরাম। সো ফয়লাও আমার মাংসর মাঝে তোরা একটু 19-20 হয়ে গেছে। এখানে আমি আনছি 3 কেজি সিনার মাংস। দেখো আমি অর্ডার দিয়া যেনে আমার সোনার পিস কেটা আমি চুজ কইরা আমি বাইরে গেছে কইয়া গেছিলাম যে আপনি খাইটা রাখিলাইন, কিন্তু থানোরও দোষ নাই, আমিও আর হিলা কইছি না যে অত ছোট করই না জানো, মিডিয়াম সাইজ রাখুন জানো। আর এইগুলা একেবারে আমার লাগে গরুর মাংস একেবারে ছোট হয়ে গেছে। আমি প্রিফার করি যেন সাইজেস গুলা তোরা আরো একটু বড় থাকতো। যাই হোক, এখন আর কিছু করার নাই। এখানে 3 কেজি গরুর মাংস, আমি বেশিরভাগ সিনার মাংস আনি, আর যদি মনে করি যে বেশি হাড্ডি হয়ে যায় দেন একটু কেটা করি আর কি অ্যাডিশনাল লেগ পিস আড করি, বনলেস টুকরা। আর নাইলে ওলো থাকে সিনার মাঝে এনফ যথেষ্ট মিট থাকে দেখোকা। আর দেন সাথে পাইলা আপনারা এই জন্য মুরমুরি আড্ডিগুলা। তো আজকে আমি আমার গরুর মাংস কিলা খান ফাঁকাইরাম আপনার লগে শেয়ার করি। সো আমি এখানে মাঝে আমার পেঁয়াজ গুলা ওই ফিরা খুব ছোট ছোট বস্তার মাঝে ছোট ছোট পেঁয়াজ আইছে। সো কয়েকটা পেঁয়াজ, অতটুক পেঁয়াজ মনে হয় বড় পেঁয়াজ হইলে 3টা পেঁয়াজ হইব আর কি। সো আদা রসুন আপনারা মাংসর পরিমাণ আন্দাজ হইরা। সো আমি দিলাইরাম ও চামচে 2 চামচ আদা রসুন। তারপরে দিমু আমি গোটা মশলা, এলাচি ধরে রাখা 10-12টা, লং 10-12টা, পাঁচফোড়ন 2 পিঞ্চ। সো বড় এলাচ 2টা ফাটাইয়া দিলাম। তারপরে জয়ত্রী একটু, দালচিনি বড় বড় 3 পিসেস। সো আমার পাশে তেজপাতা ফুরাই গেছে, রিয়েলাইজ করছি না। তো বাড়া থাকি আমার ছোট একটা তেজপাতার গাছ আছে, তেমন বড়ও নাই, কিন্তু বিপদ আপদে খামাই যায়। তো আমি একটা তেজপাতা আনলাম, দিলাম ফ্রেশ তেজপাতা। মশলার মাঝে ধনিয়া 2 চামচ, চিলি পাউডার দিব আমি 3 চামচ, হলুদ 2 চামচ, গরম মশলা 1.5 চামচ, and then জিরা 2 চামচ। সো এখন আমি দিলাম পিঞ্চ অফ 2 পিঞ্চ অ্যাকচুয়ালি মেথি পাতা, সামান্য একটু আজওয়াইন পাউডার। তারপরে আমি দিলাম 2টা বড় বড় টমেটো। সো এটা হইল গাহারি খাসামরিচের ব্লক, এটা বাঁকা জাল আছে। সো খাসামরিচের ব্লক দেওয়ার কারণ হইল গাহারি গরু মাংস একটু জাল না হইলে ভালো লাগে না। আর বেশিরভাগ গরু মাংস খাওয়া হইলাম আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা অত শখ করে তারা খায় না, খায় কিন্তু অত শখ করে তারা খায় না। তো একটু জাল উল দিয়া বানাইলাম আমি। তো তারপরে দিলাম কিছু পেপার। এটা হইল গাহারি লম্বা যেন jalapeno na kita যেন একটা well, it's a green chili, but it's not, এটা জাল নাই, it's almost like green pepper. So এখন আমি আন্দাজ করে দিব লবণটা আন্দাজ করে দিবা, আর অত বেশি দিবা না, হেসে দিয়ে আড করা যাইব যদি সাইন দিতা। সো আজকে আমি দুইটা ইউজ করবো, দিন কিছু পয়লা কিছু সরিষার তেল, অন্য কিছু ভেজিটেবল অয়েল। সিনার মাঝে আসলে অত তেল লাগে না, কারণ সিনার মাঝে অনেক চিকনা থাকে এমনিও,
সো দ্যাটস ইট, আমার সকল মশলা দেওয়া শেষ। এখন আমি বালা করে একটা মিক্স করিলাই। আচ্ছা, এই পানটা আমার নেবি তো আপনারা আমার ব্লগ দেখছেন। আজদা লিভিং থেকে আমার আনা, সেল থেকে আনছিলাম। আজকে প্রথমবারের মতো আমি রান্নাম এই পানের মাঝে। নর্মালি আমি ননস্টিক পানের তো কেটা নাই, support নাই। I'm not too fond of non-stick pans. কিন্তু এটা প্রাইস দেখে only 10 pound আছিল। দেখো বিরিয়ানি টিরিয়ানি বানাইতে সুবিধা হইব, মোর দরত নাই। কিন্তু I don't think এটা ওভেনে দেওয়া যাইব because of the plastic handles. Anyhow, আজকে প্রথমবারের মতো আমি রান্নাম মাংসের তরকারি। So that's it. Ready to go. এখন বই দেই। খালি মাঝে মাঝে লাড়া দিয়ে খেয়াল রাখা যেন যাতে মুড়ো ধরে না। সামান্য একটু চুল দিলাইমু গরম পানি, and then it's done. হাড্ডিওয়ালি মাংস ওজন বেশি হয়ে যায়। 3 কেজি মাংস is not too much. মাশাআল্লাহ, নাইস একটা গ্রান বার হইছে। সো গরুর মাংস আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আমি একটু সিমারও তুইয়া গেছি যেন মাংসটা একটু কষে যাক পালা ঠিকানে। এই পর্যন্ত আমি কোনো পানিও নিয়ে আড করছি না। সো আই থিঙ্ক আমি সামান্য একটু গরম পানি আড করবো, একটু জুল হওয়ার লাগে। সো আমি আড করলাম সামান্য একটু হট বয়েল ওয়াটার। এইদিকে আমি তৈয়ার করলাম একটা ফুরন, একটা দাগ। আমি সবসময় গরুর মাংস মাঝে চেষ্টা করি একটা দাগনি দেওয়ার লাগে। একটা দাগনি দিলে গরুর মাংসের টেস্টটা আলাদা হয়। সো জাস্ট আস্তা পাঁচফোড়ন আর কিতা এটা খালি জিরা অ্যান্ড মাস্ট কিতা হোয়াট ইজ ইট মেথি, দ্যাটস অল। সো এগুলো একটু রোস্ট হয়ে আইলে দিব আমি কিছু পেঁয়াজ। So I'm going to cook in high flame. এখানে রোস্টেড হইতো, অতটা আমার কিতা হওয়ার দরকার নাই, হিজার দরকার নাই। এটা একটা কিতার লাখানি হইতো, বেরেস্তার লাখানি হইতো। সো এর লাগে আমি এটা হাই ফ্লেমও করলাম যত কুইকলি পেঁয়াজটা হয়ে যায়। গরম মশলা আর চিলি পাউডার। মশলা রোস্টের একটা গ্রান বার হইছে, আমি বুঝতে পারলাম যে এটা রোস্ট হয়ে গেছে। সো নাও একটা টমেটো আমি কাটিয়ে রাখছি, টমেটোটা অ্যাড করে দেয়। সো লোক হাই ফ্লেমও রান্নায় পথরে টমেটোটা কেড়ে গলে গেছে। চাটনিটা হয়ে গেছে আমার। Now I'm adding some fresh garlic. So দাগনিটা এখন মাংসের মাঝে দিলাইলাম। সো এই পর্যায়ে এখন আমি খালা বোনা মশলা, রাঁধুনির খালা বোনা মশলা আছে, আমি একটু স্প্রিঙ্কল করবো জাস্ট ফর ফ্লেভার। এটা অপশনাল, না দিলেও ওইব, দিলে একটু গ্রান হয়। সো একটু খালা বোনা মশলা আমি স্প্রিঙ্কল করব, জাস্ট সামান্য, দেখছেন, আর তেমন দিলাম না। আর নাও লবণটা চেক করবা, লবণ যদি রাইট মতো হয় না, আরো কতজনে এগ্রি করবা, তরকারির টেস্টেও তেমন ভালো হয় না। আমি লবণটা দেখছি সামান্য একটু কম হইব, তো একটু লবণ দিলাই। দেখছি তরকারি আমার রান্না শেষ, এখন আর কিতা করা লাগতো না, জাল দেওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ, এখন লামাই লাইমো। সো গরুর মাংস একটু সময় বাদে
নাতুরা কুল ডাউন হয়েছে, তেলটা কত সুন্দর হইয়া উফরে দিবাইছে। তো আশা করি আমার ব্লগটা আপনারা ভালো লাগবো। আমার রান্নার তরিকা কিবা তো আপনারা কাছে ভিন্ন লাগতে পারে, চেষ্টা করে দেখতে পারেন একবার ইনশাল্লাহ। আমার ব্লগটা আপলোড করতে করতে কিমান তো ঈদ শেষ হয়ে যাব। ঈদের অনেক ঝামেলা থাকে আর সাই সংসার লিয়া সকল সময় টাইম মতো সকল তার ফুসাইতাম পারি না। রেকর্ড করি ঠিক, কিন্তু এডিটিং কইরা বা সকলটা রেডি কইরা টাইম মতো আপলোড করতাম পারি না, দুঃখিত। আশা করি ব্লগটা আপনারা ভালো লাগবো, আর যদি ভালো লাগে থাকে আর ইফ ইউ আর ওয়াচিং আর যদি আপনারা দেখরা, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আশা করি আপনার ব্লগগুলো আপনারা ভালো লাগে। আর যদি কোনো সাজেশন থাকে, মোস্ট ওয়েলকাম টেক ইউর অ্যাডভাইস। সো নতুন কোনো ব্লগ লইয়া আবার আপনার লগে দেখা হইব, কথা হইব। আর ইনশাল্লাহ দোয়াতে ইয়াদ রাখতে ভুলবা না। অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে দেখা হইব। আজকের লাগি এই পর্যন্ত, আপনারা কাছ থেকে বিদায় নেই কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।